সম্প্রতি পাকিস্তানের মাটিতে একাধিক হামলার জেরে রোববার আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়, আহত হয়েছেন অনেকে। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা সহ পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলার জেরে এই অভিযান চালানো হলো। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই এই হামলার মূল লক্ষ্য ছিল। তবে আফগান সরকার বলছে, বেসামরিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। সীমান্ত ঘেঁষা দুটি প্রদেশে এসব হামলায় হতাহতের পাশাপাশি ভেঙে পড়েছে বহু স্থাপনা। এই ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। খাইবার পাখতুনখোয়াতে একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ২ সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানে এই বিমান হামলা চালানো হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন মুসল্লি নিহত এবং ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী পাকিস্তান তালেবান টিটিপি ও তাদের সহযোগীদের ৭টি ক্যাম্প এবং আস্তানায় অভিযান পরিচালনা করেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে হামলা চালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে তালেবান সরকারকে বারবার আহ্বান জানানো হলেও কাবুল কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে তালেবান সরকার ধারাবাহিকভাবেই বলে আসছে, তারা পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে না। এমন অবস্থায় পাকিস্তানের এই হামলায় উভয় দেশের সীমান্ত বিবাদ আরও বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।